এদিকে শ্রীকৃষ্ণ ভগবান আর সুদামা অনেক বন্ধুত্ব, কারণ আগেকার দিনে গুরুদেব কিন্তু দেখতো না যে তার পিতা কি করছে। অর্থাৎ খুব মন দিয়ে শুনবেন, জানি খুব গরম লাগছে, তবুও মন দিয়ে শুনুন, কারণ কষ্টের ফল অবশ্যই কিন্তু কেষ্ট পাওয়া যায়। সান্দিপুনি মুনির আশ্রমে যেমন করে শ্রীকৃষ্ণ ভগবান যেমন শিক্ষা লাভ করছেন, তেমনি ওই দরিদ্র ব্রাহ্মণ বাড়ির সন্তান যার নাম হচ্ছে ভক্ত সুদামা, তিনিও সেই রকম শিক্ষা লাভ করছেন। কিন্তু আজ লক্ষ্য করবেন, আপনি আপনার সন্তানকে যদি কোনো প্রাইভেট মাস্টারের কাছে প্রাইভেট দেন, একদিন পড়ানোর পর দ্বিতীয় দিন জিজ্ঞাসা করবে আপনার সন্তানকে, আরে তোর বাবা কি করে? দেখবেন সেই প্রাইভেট মাস্টার কি জিজ্ঞাসা করবে? বা এখানে যারা বোনরা বসে আছেন, যারা ভাইরা বা বাবুরা বসে আছে, তাদেরকেও জিজ্ঞাসা করবে প্রাইভেট মাস্টার। কি জিজ্ঞাসা করবে? তোর বাবা কি করে রে? সেই প্রাইভেট মাস্টারের কিন্তু এই কথা জেনে কোনো লাভ নাই, কিন্তু জিজ্ঞাসা কেন করে? যাতে মাসের পরে বেতনটা যাতে ঠিকঠাক পাবো কি পাবো না, সেই জন্য। অমন সময় যে দরিদ্র বাড়ির সন্তান, সে তার পিতা কি করে সেটা বলতে লজ্জা পায়। একটা কথা মাথায় রাখবেন, যারা ছোট ছোট বাবুরা এবং যারা স্কুলে বা প্রাইভেটে পড়াশোনা করছে, তোমাদের বাবা সেই কর্ম করে তোমাদেরকে বড় করছে, তোমার বাবাই কিন্তু তোমার কাছে ঈশ্বর। কারণ পিতা স্বর্গা, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ওই পিতা কষ্ট করছে ঠিকই, কিন্তু কষ্ট নিজের জন্য করছে না, সন্তানের জন্য করছে। নিজে জুতো পরছে না নতুন কিনে, সন্তানকে ঠিক ভালো জুতো কিনে পরাচ্ছে, কারণ কোনো বন্ধু যাতে তাকে খারাপ কিছু না বলতে পারে। কিন্তু অনেক মেয়ে বা অনেক ছেলের নিজের বাবা কি করে সেটা বলতে লজ্জা লাগে, যে আমার বাবা অমুক কাজ করে। কেন? সেই বাবা রৌদ্রের মধ্যে কষ্ট করে যে তাকে প্রাইভেটের মধ্যে পড়াচ্ছে, স্কুলের মধ্যে পড়াচ্ছে, সেই বাবার কি কোনো দাম নাই? নিজের বাবার, নিজের পিতার, নিজের মাতার সবসময় কষ্ট কিন্তু দেখতে হবে, যে আমার পিতা মাতা আমাকে কত কষ্ট করে বড় করেছে। আর প্রতিজ্ঞা করতে হবে, আমিও যখন বড় হব আমার পিতা মাতাকে ততটাই কিন্তু সুখ দিব যতটা সে কষ্ট করেছে। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে বিহারী লাল কি জয়। তো সেই সুদামা এবং শ্রীকৃষ্ণ ভগবান দুজন সান্দিপুনি মুনির আশ্রমে গিয়ে শিক্ষা অর্জন করছেন। একদিন সুদামার সাথে শ্রীকৃষ্ণ ভগবান খেলতে খেলতে সুদামাকে বলছে, শুন না, আমি দেখে আসলাম ওই রান্নাঘরে পাকশালাতে গুরু মাতা নাড়ু করেছে রে, তুই না আমার জন্য গোটা কয়েক নাড়ু নিয়ে আয়। সুদামা কোনোদিনও জীবনে চুরি করেনি, কোনোদিনও মিথ্যা কথা বলেননি। সুদামা ঘরের মধ্যে অর্থাৎ রান্না ঘরের মধ্যে ঢুকেছেন সেই নাড়ুটাকে চুরি করার জন্য। আর সুদামা বলছেন, হে বন্ধু, হে মিত্র, তুই এখানে দরজার সামনে দাঁড়িয়ে থাকবি আর দেখবি, যে কেউ যদি আসে তখনই কিন্তু আমাকে জানাবি, আমি কিন্তু পালিয়ে বার হয়ে যাব, যাতে কেউ আমাকে ধরে ফেলতে না পারে। তুই আমার বন্ধু বলে আমি কিন্তু একমাত্র শুধুমাত্র যাচ্ছি এই চুরি করতে। শ্রীকৃষ্ণ ভগবান বলছে, ঠিক আছে ঠিক আছে। সুদামা ঢুকেছেন রান্নাঘরে,
নাড়ুতে যেই হাত দিবেন অমন সময় শ্রীকৃষ্ণ ভগবান ডাকছেন, গুরুমাতা গুরুমাতা, রান্নাঘরে চোর ঢুকেছে, চোর ঢুকেছে, দেখো দেখো। সুদামা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছেন, তার চোখ ছলছল করছে। বন্ধুকে বলছেন, মিত্র তুই আমার এমন বড় কাজ করবি আমি বুঝতে পারিনি, তোর জন্যই আমি নাড়ু আনতে গেলাম রে, আর তুই আমাকে ধরানোর জন্য গুরুমাতাকে ডাকছিস। যা, তোকে আমি আজকে একটা প্রতিজ্ঞা করছি তোর সামনে, আমার জীবনে যতই কষ্ট হোক না কেন তোর কাছে কিছু আমি কিন্তু হাত পেতে চাইব না। আমার যতই কষ্ট হোক, যতই দরিদ্র হোক, আমি তোকে কিছু আমার মনের কথা বলবো না, দরিদ্রতার কথা বলবো না। তখন শ্রীকৃষ্ণ ভগবান মুচকি হাসছেন এবং সেই দিনের কথা মনে করছেন, যেদিন সুদামা আমার কাছে আসবে, সেই দিনের কথা। সুদামার মাতার খুব অহংকার। দেখবেন এক একটা মা বাবার খুব অহংকার থাকে নিজের সন্তানের উপরে। আমার ছেলে অনেক ভালো পড়াশোনায়, আমার ছেলে অমুক বড় চাকরি করে, আমার ছেলে অমুক জায়গায় থাকে। নিজের সন্তান নিয়ে কখনো অহংকার করতে নাই, কারণ যে পিতামাতা নিজের সন্তান নিয়ে অহংকার করবে সেই সন্তানই কিন্তু খারাপ হয়ে যাবে। নিজের সন্তান নিয়ে কখনো অহংকার করতে নাই। সুদামার মাতা প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে বলে, আমার সন্তান সুদামা অনেক পণ্ডিত, অনেক বড় গুরুদেব শান্তিপুনি মুনির কাছে পড়ে, অনেক পণ্ডিত। সেই সুদামা বিদ্যা থাকা সত্ত্বেও তাকে ভিক্ষাবৃত্তি আপন করতে হয়েছে। তার স্ত্রী ও তার সহধর্মিনীর মতন একই ধর্ম পালন করে, ভগবানও উপহাস করে। তিনি যখন খেতে বসেন অমন সময় অন্য ভিক্ষুক চলে আসেন ভগবানের বেশে, তার কাছে প্রসাদ চান, আর তিনি নিজের প্রসাদ খাওয়ারটা পর্যন্ত তাকে দিয়ে দেন। কোনো সময় গৌ মাতা এসে চিৎকার করে, তখন নিজের প্রসাদটাকে সেই গৌ মাতাকে খাইয়ে দেন। তার পত্নী এবং তিনি এবং তার সন্তান এইরকম কষ্ট করেই দিন যাপন করতে থাকেন। একটা সময় এমন আসে, তার পত্নী তাকে বলেন, আমি শুনেছি তোমার বন্ধু হচ্ছে দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ বাসুদেব ভগবান, তুমি তার কাছে তো গিয়ে কিছু বলতে পারো। তুমি যদি একবার তাকে বলো, তোমার এই কষ্ট আর কষ্ট থাকবে না, তোমার সুখে পরিণত হবে, তোমার বন্ধু তোমাকে অনেক কিছু প্রদান করবে। সুদামার সেই দিনের কথা মনে আছে যে আমি আমার বন্ধুর কাছে কিছু হাত পেতে চাইব না, যতই কষ্ট হোক না কেন আমার। সেই জন্য তিনি কোনো মতে যান না, কিন্তু শেষমেশ না পেরে তাকে যেতে বাধ্য হতে হলো। তার পত্নী বললেন যে এতদিন তো তুমি ভিক্ষা করেছো, আজ না হয় আমি ভিক্ষাটা করি। যখন চাইবে তোমার বন্ধু যে বৌদি কি পাঠিয়েছে, তখন তুমি আমার ভিক্ষা করা জিনিসটা দিও। প্রথম বাড়ি গেলেন, ভগবতী ভিক্ষাম দেহি মাতে। কে? আমি সুদামার পত্নী। বলছে যে তোর এতদিন ধরে স্বামী ভিক্ষা করতো, আজ পত্নীকেও একই ব্যবসাতে নামিয়ে দিয়েছে। এই কথা শুনে সুদামার পত্নীর অনেক দুঃখ হলো, কিন্তু কিছু বলতে পারলো না। এইরকম লোকের কাছে তানা শুনতে শুনতে 4টা বাড়ি থেকে 4 মুষ্টি চিড়া তিনি চেয়ে নিয়ে এসেছেন। নিজের চিড়া সেই শাড়ির আঁচল থেকে পাড়কে ছিঁড়ে সেই চিড়া আঁচল দিয়ে সেই চিড়াকে রেখে পুঁটলি তৈরি করেছেন। এবং তিনি জানতেন যে আমার স্বামী বন্ধুর কাছে কিছু বলতে পারবে না, এই পুঁটলি দেখেই যাতে শ্রীকৃষ্ণ ভগবান আমাদের দুঃখের কথা বুঝে যাক, সেই জন্য সেই পুঁটলি হাতে দিয়েছেন।
এবং তাকে বিদায় দিয়েছেন। সুদামা ভগবানের নাম করতে করতে যাচ্ছেন, পায়ের মধ্যে কাঁটা বিচ্ছে, রক্ত পড়ছে। ভগবান স্বয়ং নিজে শ্রীকৃষ্ণ ভগবান চোখ থেকে অশ্রু বের করছেন, কারণ ভক্তের কষ্ট ভগবানও সহ্য করতে পারেন না। এই করতে করতে ভগবানের নাম নিতে নিতে তিনি দ্বারিকা নগরের প্রধান দরজার সামনে উপস্থিত হয়েছেন। সেই দ্বারিকা নগরবাসী দেখে ভাবছেন, এই কোন ভিখারি, কোন ভিক্ষুক এসে পড়েছে আমাদের নগরে। আমাদের নগরে তো এত ভিক্ষাবৃত্তির কেউ নাই, সবাই তো আনন্দে আছে। দ্বার রক্ষককে বলছেন, দ্বারপালকে বলছেন যে আমি ভগবানের বন্ধু। এই কথা শুনে হাসতে শুরু করলেন। কারণ একটা জিনিস লক্ষ্য করবেন, ধনী ব্যক্তি কখনো গরিব ব্যক্তির সাথে বন্ধুত্ব করে না। যে ধনী ব্যক্তি সে কখনো গরিব ব্যক্তির সাথে, গরিব ছেলের সাথে মেশে না, গরিব মেয়ের সাথে মেশে না। সে নিজের মতন লোকের সাথে মিশতে ভালোবাসে। রাজার বন্ধু হবে একটা ভিক্ষুক, এটাও কি দ্বারপাল মেনে নিবে? বারবার বলাতে বলাতে ভজন একটা শ্রবণ করুন আপনারা। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि दर पे सुधामा करीब आ गया है, कि दर पे सुधामा करीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि दर पे सुधामा करीब आ गया है, कि दर पे सुधामा करीब आ गया है। भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो कि दर पे सुधामा करीब आ गया है, कि दर पे सुधामा करीब आ गया है। न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हो न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हो न सर पे
है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हरे द्वार पालो कन्हैया से कह दो, हरे द्वार पालो कन्हैया से कह दो, इधर भी सुदामा करीब आ गया है, इधर भी सुदामा करीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। बोलिए भक्त सुदामा की जय, प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय, प्रेम से बोलिए राधे राधे। रुक्मिणी देवी ভগবানকে দেখছেন খুব বিচলিত অবস্থাতে, কারণ ভগবান তো বুঝে গেছেন যে তার নগরের মধ্যে তার ভক্ত এসে উপস্থিত হয়েছে। সেই দ্বারপাল যখন এসে ভগবানের সামনে এসে বললেন সমস্ত কথা, ভগবান কোথায় আছে তার পাগড়ি, কোথায় আছে তার স্বর্ণ মুকুট, কোথায় আছে তার জুতো, সমস্ত ছেড়ে দিয়ে সুদামাকে দৌড়ে এসে গলার মধ্যে ধরলেন। সবাই দেখছেন যে হে ভগবান, আমাদের ভগবান, আমাদের রাজা একটা ভিক্ষুককেও পর্যন্ত গলার মধ্যে ধারণ করতে পারে, জড়িয়ে ধরতে পারে, তাকে স্বর্ণ সিংহাসনে এসে বসিয়েছেন। স্বর্ণ গামলা নিয়ে এসেছেন পদধৌত করার জন্য, কিন্তু জল নাই, সেই জল হচ্ছে ভগবানের নয়নের জল। ভগবানের নয়নের জল অশ্রু গঙ্গার মতন প্রবাহিত হচ্ছে, এবং সুদামার পায়ের মধ্যে যত কাঁটা বিঁধে আছে, যত রক্ত আছে, সবকে পরিষ্কার করছে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান সুদামাকে উত্তম বস্ত্র পরিয়েছেন, ভোজন করতে দিয়েছেন সুদামাকে, কিন্তু এত ভোজন দেখে, এত খাওয়ার দেখে তার নিজের পরিবারের প্রত্যেক মানুষের কথা মনে পড়ছে, যে আজ আমি এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি, আমার স্ত্রী, আমার সন্তানগণ হয়তো খেতে পাচ্ছে না, আমার কথা চিন্তা করছে। তিনি খেতে পারলেন না, তিনি ভোজন করতে পারলেন না, নিজের পরিবারের জন্য কথা চিন্তা করে তাকে উত্তম শয়ন কক্ষে, উত্তম খাটের মধ্যে ঘুমাতে দিয়েছেন। তিনি তার পত্নীর দেওয়া পুটলিটা বালিশের তলাতে লুকিয়ে রেখেছেন, যাতে তার বন্ধু দেখতে না পান। আর ভগবান তো অন্তর্যামী, ভগবান এসে উপস্থিত হয়েছেন। সুদামা, সুদামা, আমার বৌদি আমার জন্য কি পাঠিয়েছে দিবি না? সাথে সাথে বালিশের তল থেকে সেই পুটলিটাকে নিজের হাতের পেছনের মধ্যে লুকিয়েছেন। বারংবার বলতে বলতে কোনো মতে কিন্তু আর দিতে চাইছেন না বা দিতে পারছেন না, শেষমেশ তাকে দিতে বাধ্য হতে হলো। একই দেখছেন চিরাটা ভিজে গেছে। ভিজার কারণ হচ্ছে সুদামার নয়নের জলে কিন্তু সেই চিরাটা ভিজেছে। সেই চিরাটা প্রথমবার গ্রহণ করলেন। গ্রহণ করা মাত্র বলছেন, আহা, এত সুন্দর আমার
দ্বারিকাপুরী এত সুন্দর সুন্দর আমার রাঁধুনি আছে, রন্ধন কারিগণ আছেন, কিন্তু এত সুন্দর খাবার কেউ রান্না করতে পারে না। ভক্তের দেওয়া এই প্রসাদ অমৃত তুল্য। রুক্মিণী দেবী এসে বলছেন, দাও দাও, সবটাকে তুমি খেয়ে নিবে, আমাকেও দাও। তিনিও তখন গ্রহণ করলেন। এদিকে সুদামাকে বিদায় দিবেন, বিদায় দেওয়ার বেলা এসে পৌঁছেছে। বিদায় যখন দিবেন, একবারও সুদামা চাইতে পারছেন না, বলতে পারছেন না যে আমার পরিবারে অসুবিধা আছে, আমার অনেক পরিবারে দুঃখ কষ্ট। ভগবান হাসি মুখে সুদামাকে বিদায় দিলেন। আসার সময় সুদামাকে বিভিন্ন জায়গাতে শ্রীকৃষ্ণ ভগবান ছলে বলে কৌশলে বিভিন্ন রূপ ধারণ করে বলছেন, তুই তো বন্ধুর বাড়ি গেলি, তোকে তো কিছুই দিল না। কিন্তু সুদামা ভগবানের নাম করতে 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 পথের মধ্যে আসেন। তার এই কথা চিন্তা নাই যে ভগবান তাকে কিছু দেননি, তার এই কথা চিন্তা আছে আমি যখনই বাড়ি যাব আমার সন্তানগণ দৌড়ে আসবে আমার কাছে, বাবা বাবা করে, যে আমার জন্য কি নিয়ে এসেছো। দেখবেন আপনাদের প্রত্যেকের বাড়িতেও যে ছোট ছোট বাচ্চারা আছে, তার বাবা যখন কোনো কাজ করে বাড়ি আসে তখন চিৎকার করে সেই বাচ্চাগুলো দৌড়ায় যে বাবা আমার জন্য কি নিয়ে এসেছো। যদি বাবা কিছু না নিয়ে আসে তবে কিন্তু সন্তান খুব কষ্ট পায়। আর যদি একটা চকলেটও নিয়ে যায় বাবা, তখন সন্তান কিন্তু খুব আনন্দ পায়। সেই কথা চিন্তা করছেন। রুক্মিণী দেবী তো লক্ষ্মী দেবীরই অবতার। লক্ষ্মী দেবী বললেন, আমি সুদামার পত্নীকে কিছু দিব। তাকে গিয়ে চির যৌবনত্ব বর প্রদান করলেন, অর্থাৎ তিনি কোনো বৃদ্ধা হবেন না। শ্রীকৃষ্ণ ভগবান পাঠিয়েছেন বিশ্বকর্মাকে, যাও তুমি আমার বন্ধুর জন্য, আমার মিত্রের জন্য আমার মতন, অর্থাৎ এই দ্বারিকা নগরীর মতন একটা মহল তৈরি করো যাও। তার পত্নীর কাছে গিয়ে বলছেন, আমি এই বাড়িটাকে মহল তৈরি করতে এসেছি। কিন্তু তার পত্নী বলছেন, আমার বাড়ির পাশের মানুষগুলো থাকবে গরিব হয়ে আর আমি থাকবো ধনী হয়ে। কিন্তু কিছুদিন আগেরই ঘটনা দেখুন, সেই পাশের বাড়িতে যখন ভিক্ষা চাইতে গেছিল সুদামার পত্নী, তখন বাড়ির পাশের লোকটা কি বলেছিল, এতদিন তো তোর স্বামী ভিক্ষা করতো, আজ এই ব্যবসাতে তোকেও নামিয়ে দিয়েছে। আর সেই বাড়ির কথা চিন্তা করছে সুদামার পত্নী, যে আগে তাদের বাড়িকে ধনী করুন, তারপরে আমার বাড়িকে ভগবানের কাছে শরণ নিয়ে তাদের বাড়িকে আগে ধনী করা হলো, তারপরে তার বাড়িকে ধনী করা হলো, মহল তৈরি করা হলো। সুদামা বাড়িতে এসে দেখতে বুঝতে পারছেন না যে কোনটা তার গ্রাম, কোনটা তার নগর, কোনটা তার স্ত্রী। তখন মনে মনে ভগবানকে স্মরণ করে বলছেন, হে ভগবান, তুমি হয়তো আমার ভক্তিতে সন্তুষ্ট হওনি, তুমি হয়তো আমার পত্নীর ভক্তিতে সন্তুষ্ট হয়েছো, ওই জন্য আমার পরিবারকে, আমার পত্নীকে এই রকম আশীর্বাদ প্রদান করেছো। কিন্তু এখনকার দিনের মানুষ নিজেদেরকে প্রভু বলে ঘোরাঘুরি করছে। খুব মন দিয়ে শুনবেন, প্রভু কোথায় যাচ্ছেন, প্রভু কোথা থেকে আসলেন, প্রভু কি রান্না করলেন, প্রভু কি করছেন, সবাইকে প্রভু। আর যে অরিজিনাল ভক্ত হয় সে সব সময় নিজেকে দাস বলে। কার দাস? ভগবানের দাস, প্রভু বলে না। কিন্তু আজ বড় বড় জায়গাতে যাবেন, নিজেদেরকে প্রভু বলতে হবে। এই চন্দন প্রভু কেমন আছেন, এইরকম করে বলতে হবে। কি এটা সম্মান দেওয়া। কিন্তু আমরা কি প্রভুর দাস? আমরা প্রভু নয়, আমরা কোনো বাবাজি নয়।
তার কৃপাতে আপনাদের হরি কথা শ্রবণ করানোর সৌভাগ্য লাভ করেছি এই মাত্র। আজ আপনার বাড়িতে কোনো প্রভু আসলো, কোনো বৈষ্ণব আসলো বা কোনো বৈষ্ণবকে সেবা দিবেন আপনার গ্রামে, তবে সেই বৈষ্ণবগণ সাথে করে নিজের রাঁধুনি নিয়ে আসবেন। আপনাদের রান্না করা, আপনাদের হাতের রান্না করা খাবার গ্রহণ করবেন না। তাদেরকে যদি বলেন যে কেন গ্রহণ করবেন না, আমাদের মানুষের মধ্যে 3 রকম গুণ আছে, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। যদি কোনো তামসিক গুণের ব্যক্তি যদি সাত্ত্বিক গুণের মানুষকে যদি ভোজন করায়, তবে তার সাত্ত্বিক গুণ নষ্ট হয়, এই কথা বলবে। কিন্তু আপনি হতে পারেন রাজসিক গুণের, আপনি হতে পারেন তামসিক গুণের। আপনার বাড়িতে কোনো সাত্ত্বিক গুণের মানুষ আসলো, কোনো প্রভু আসলো, কোনো বৈষ্ণব আসলো, কোনো ভাগবত পাঠক আসলো, কোনো কীর্তনিয়া আসলো, আপনার বাড়িতে পাঠ করলো, আপনার দেওয়া চাল ডাল আলু সব কিছু ব্যাগে করে বেঁধে নিয়ে যাবে। আপনার দেওয়া টাকাটা দক্ষিণা হিসাবে পকেটে করে নিয়ে যাবে, কিন্তু আপনার হাতের খাবার, আপনার হাতের প্রসাদ গ্রহণ করবে না। আচ্ছা আপনি বলুন তো, আপনি ভক্তি সহকারে আমাকে 2টো মিষ্টি এনে হাতে দিলেন খাওয়ার জন্য, আপনার মুখের সামনে আমি বললাম আমি সবার হাতের খাবার গ্রহণ করি না। আপনি যখন নিয়ে সেটা বাড়ির দিকে যাবেন, আপনার ভালো লাগবে না আপনার খারাপ লাগবে? আপনারাই বলুন, ভালো কি লাগবে? অনেকের লাগবে। অনেকে মনে করবেন আমি অনেক বড় ভক্ত, অনেক বড় বৈষ্ণব, অনেক বড় সাধু, তাই সবার হাতের খাবার খাই না। তো সবার হাতের খাবার খান না, তবে সবার বাড়ির চাল ডাল আলুটা কেন বাড়ি নিয়ে যান? সবার বাড়ির দক্ষিণাটা কেন হাতের মধ্যে নেন? কেউ প্রশ্ন করেছেন কি? যদি সেই গুরুদেবকে, সেই প্রভুকে, সেই বাবাজিকে বলেন যখন আপনি আমার হাতের ভোজনটা করবেন না, তবে আপনাকে দক্ষিণাটাও আমি কিন্তু দিব না, দেখবেন ঠিক আপনার হাত থেকে ভোজন করছে। কারণ হচ্ছে আমরাই মানুষকে বড় বানাই। কেউ মানুষকে বড় বানায় না, আমরাই মানুষকে বড় বানাই। আর আমরাই কিন্তু সময় পড়তে তাকে ছুঁড়ে ফেলে দিই। কোন ভক্তের হৃদয়ে কখনো কষ্ট দিতে নাই, কারণ আমার না বলার কারণে যদি কেউ একজন কষ্ট পায়, তবে সেখানে আমার পাপ হবে। এরকম এক ভক্ত ছিলেন, ভক্ত সাবরী। তিনি যৌবন থেকে ভগবান শ্রী রামচন্দ্রের আশা দেখতে দেখতে বৃদ্ধা হয়ে গেছেন। তিনি বৃদ্ধা হয়ে গেছেন, তবু ভগবান আসেন না। সেই বৃদ্ধা প্রতিদিন স্নান করে পুষ্প চয়ন করেন, ফুল তোলেন এবং নিজের আশ্রমের রাস্তার সামনে ছিটিয়ে রাখেন, যাতে ভগবান যখন, শ্রীরামচন্দ্র ভগবান যখন আমার আশ্রমে আসবে, তার পায়ের মধ্যে যাতে কোনো কাঁটা যাতে না গড়ে। কারণ সেই আশ্রমে অনেক ফুলের গাছ ছিল। আর ভগবান শ্রীরামচন্দ্রের পদযুগল তো ভরত নিয়ে গেছেন। কেন? রাজ্য শাসন তিনি নিজে করছেন না, সেই রাজার সিংহাসনে দাদার সেই পদ যুগল অর্থাৎ পাদুকা যুগল রেখেছেন, তারপরে শাসন করছেন। সীতা দেবীকে খুঁজতে খুঁজতে সেই সাবরীর আশ্রমের মধ্যে শ্রীরামচন্দ্র ভগবান এলেন।
অমন সময় সাবারি প্রতিদিনের মতন কুল গাছ থেকে কুলকে দাঁতে কেটে দেখছেন কোনটা কুল টক আছে আর কোনটা কুল মিষ্টি আছে। যেটা মিষ্টি থাকতো সেটাকে ঝুড়ির মধ্যে রাখতেন, যেটা টক থাকতো সেটাকে ফেলে দিতেন। প্রতিদিন, একদিন নয়, প্রতিটা দিন। এই করে একদিন শ্রী রামচন্দ্র ভগবান তার আশ্রমের মধ্যে এসে উপস্থিত হলেন। राम आएंगे आएंगे राम आएंगे, मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे। ओ राम आएंगे आएंगे राम आएंगे, ओ राम आएंगे आएंगे राम आएंगे, मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे, ओ राम आएंगे आएंगे राम आएंगे, ओ राम आएंगे आएंगे राम आएंगे, ओ मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे। अंगना सजाऊंगी, ओ मीठे मीठे उसे भजन सुनाऊंगी, ओ मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे राम आएंगे। रुचि भोग लगाऊंगी, ओ माखन मिश्री में राम को खिलाऊंगी, ओ मेरे जन्मों के सारे नाते मिट जाएंगे राम आएंगे, ओ मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे। बोलिए प्रभु राम आएंगे आएंगे राम आएंगे, ओ राम आएंगे आएंगे राम आएंगे, ओ मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे। झूलेंगे तो पालना झुलाऊंगी, वो दीप जला के दिवाली मैं मनाऊंगी, वो मेरे मन के वासना मिट जाएंगे राम आएंगे। झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे, ओ राम आएंगे आएंगे राम आएंगे, ओ राम आएंगे आएंगे राम आएंगे,
आएंगे आएंगे राम आएंगे। प्रेम से बोलिए सियावर रामचंद्र जी की जय। भक्त सवरी की जय। प्रेम से बोलिए सीता मैया की जय हो। তখন সেই সাবরী ভগবানকে দেখছেন। ভগবানকে দেখে চিনলেন কেমন করে, খুব মন দিয়ে শ্রবণ করুন। এতদিন ভগবানের একটা রূপ মনের মধ্যে বসিয়ে রেখেছিলেন সাবরী। মায়েরা এবং বাবারা একটু শান্ত, দেখুন আজ শেষ দিন, একটু শান্ত মায়েরা, জানি গরম লাগছে, একটু শান্ত। সাবরী মনের মধ্যে প্রভু শ্রী রামচন্দ্রের আকৃতি বানিয়ে রেখেছিলেন, আমার প্রভু এমন দেখতে। যখন তার সামনে প্রভু শ্রী রামচন্দ্র এসেছেন, বলছে এতদিন যাকে আমি মনের মধ্যে দেখেছিলাম তিনি তো আমার সামনে দাঁড় হয়ে আছেন। শ্রী রামচন্দ্র ভগবানকে বলছেন আর কিছুদিন পরে এলে হয়তো আপনাকে আর সেবা দিতে আমি পারতাম না, কিন্তু ভগবান বলছেন যে ভক্তের কষ্ট কি আমি কখনো না দেখে থাকতে পারি? আমি অবশ্যই কিন্তু আসতাম, কিন্তু আসতে আমার একটু দেরি হলো। তখন শ্রী রামচন্দ্র ভগবানকে আর লক্ষ্মণকে নিজের আশ্রমের মধ্যে দুটো আসন পেতেছেন। সেখানে একটা আসনের মধ্যে শ্রী রামচন্দ্র ভগবান বসেছেন, আর একটা আসনের মধ্যে লক্ষ্মণজি বসেছেন। আর প্রসাদ হিসাবে খেতে কি দিচ্ছেন জানেন মায়েরা? কি দিচ্ছেন বলেন তো? কি দিচ্ছেন? কি? লুচি, এঁঠো কুল, যেটা নিজের দাঁত দিয়ে কেটে বেছে রেখেছেন, যেটা মিষ্টি, আর টক কুলগুলোকে তো ফেলে দিয়েছেন। আপনি পারবেন আপনার গুরুদেবকে কোনো কিছু খেয়ে তারপরে দিতে? খাওয়া লুচি খেতে দিতে পারবেন আপনার গুরুদেবকে? পারবেন কি? এঁঠো কুলটা দিয়েছেন খেতে। শ্রী রামচন্দ্র ভগবান আনন্দের সহিত সেই কুলটাকে গ্রহণ করলেন, কিন্তু লক্ষ্মণজি তিনি বিতৃষ্ণার সহিত না 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 এসব কুল আমি খাবো না, খেলেন না। সাবরীর মনের মধ্যে দুঃখ হলো, যেমন করে আপনাদের মনের মধ্যে হয়। আপনাদের বাড়িতে যদি বৈষ্ণব সেবা দেন, দেখবেন কিছু বৈষ্ণবগণ আপনার বাড়ি আসবে, যদি আপনার বাড়ির আশেপাশের কোনো ছোট বাচ্চারাও এসে তাদের আশেপাশে বসে যায় না, তারা মনে করবে যে অন্য গ্রহ থেকে এসেছি। দেখেছেন বৈষ্ণব সেবা দিয়ে আপনার বাড়িতে? দেখবেন যদি ছোট বাচ্চাও যদি আপনার আশেপাশে যদি বসে যায়, মনে হচ্ছে অন্য গ্রহ থেকে এসেছে, এমন মনে হবে। উনারা খেয়ে উঠবেন, তারপরে অন্যজন প্রসাদ পাবেন। কিন্তু ওই ভক্ত সাবরীর এঁঠো কুলটা যখন শ্রী রামচন্দ্র ভগবানের ভাই লক্ষ্মণজি খেলেন না, তার মনের মধ্যে দুঃখ হলো। সাবরীর মনের মধ্যে ঠিক আপনাদের মতন, আপনারা যদি কাউকে প্রসাদ নিয়ে যান আর সে যদি না খায়, যেমন দুঃখটা আপনার হয় ঠিক তেমন দুঃখ। সেই সাবরী সেই এঁঠো কুল একটাকে হাতে নিয়ে চালিয়ে ফেললেন আর অভিশাপ দিলেন লক্ষ্মণকে, হে লক্ষ্মণ, তোমার দাদা ভগবান কিন্তু একটা সময় এমন আসবে, এই কুলের বীজ থেকে একটা সঞ্জীবনী বুটির জন্ম হবে উদ্ভিদের, আর সঞ্জীবনী বুটির জন্ম হবে উদ্ভিদের, আর
একটা সময় এমন আসবে যে এই সঞ্জীবনী বটির রস খেয়ে বা পান করেই তোমার কিন্তু জীবন দান হবে। আজ খেলে না তো খেলা না, একটা সময় কিন্তু এমন আসবে। পরবর্তী সময়ে লক্ষণের শক্তি সেল নামক বান লেগেছিল, তিনি মূর্ছিত হয়ে পড়েছিলেন। বজরংবলীকে পাঠানো হয়েছিল, যাও গিয়ে সঞ্জীবনী বটি নিয়ে আসো। তিনি গিয়ে খুঁজে পাননি, তখন গন্ধমার্দন পর্বতকে হাতে করে তুলে নিয়ে এসেছিলেন। আপনারা সবাই হনুমানজির পুজো করতে দেখেন না, হাতের মধ্যে একটা পর্বত থাকে, দেখেছেন তো কি দেখেননি? কি নাম? গন্ধমার্দন পর্বত। সেই পর্বতের মধ্যে সেই কুলটা গিয়ে পড়েছিল, সেখান থেকে সঞ্জীবনী বটির জন্ম হয়েছিল। আর যে সঞ্জীবনী বটির রস পান করে কিন্তু লক্ষণের জীবন দান হয়েছিল। আজ একটা ভক্তের দেওয়া জিনিসকে আমি হাত নেড়ে বললাম নিব না, কিন্তু যার কাছ থেকে নিলাম না তার যে হৃদয়ে কষ্ট হলো, একটা সময় এমন আসবে যে ভগবানের দরুন এমন শাস্তি সে পাবে যে হয়তো টাকা পয়সা অনেক থাকবে, কিন্তু ডাক্তার বারণ করে দিবে যে খাওয়া বন্ধ। प्रेम से बोलिए सियावर रामचंद्र जी की जय। प्रेम से बोलिए भक्त वत्सल भगवान की जय। प्रेम से बोलिए राधे राधे। আমরা আজকের পাঠের অন্তিম লীলা দিয়ে আজকের এই পাঠকে বিরাম দিব। খুব মন দিয়ে শ্রবণ করুন যে ভগবান কেমন করে এই ধরাধাম থেকে উদ্ধার হলেন বা ধরাধাম থেকে তার লীলাকে শেষ করলেন। খুব মন দিয়ে শ্রবণ করুন। শুরুটা হয়েছিল রামায়ণ থেকে। রামায়ণে শ্রী রামচন্দ্র ভগবান লক্ষণকে নিয়ে সীতা দেবীকে খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে এসে বনের মধ্যে উপস্থিত হলেন। সেখানে এক পাথরের ওপরে এক ব্রাহ্মণ বেশি একজন ব্রাহ্মণ দাঁড়িয়েছিলেন। সেই ব্রাহ্মণ প্রশ্ন জিজ্ঞাসা করলেন শ্রী রামচন্দ্র ভগবানকে আর লক্ষণকে। বুঝতে পারলেন এটা তো নিশ্চয়ই কোনো শাস্ত্রীয় পণ্ডিত। পরে জানতে পারলেন এটা হচ্ছে হনুমানজি। এই হনুমানজি রামচন্দ্র ভগবানকে এবং লক্ষণকে নিয়ে গেলেন সুগ্রীবের কাছে। সুগ্রীব কাঁদতে কাঁদতে তার দুঃখের কথা বললেন যে তার দাদার নাম হচ্ছে বালি। খুব মন দিয়ে শ্রবণ করবেন। এটা আমরা অন্তিমের মধ্যে প্রবেশ করেছি, তারপরে সবাই আবার আনন্দ করবেন, গরমে নাচবেন, আরো ভালো লাগবে। অন্তিম লীলাটা শ্রবণ করে নেন। তো সেই সুগ্রীব কাঁদতে কাঁদতে বলছেন আমার দাদার নাম হচ্ছে বালি। বালি অনেক শক্তিশালী। তিনি একবার রাবণকে নিজের লেজের মধ্যে নিয়ে স্বর্গ মর্ত পাতালকে প্রদক্ষিণ করেছিলেন, যে রাবণের কাছে সীতা দেবী আছেন। তো সেই বালি কে একবার রাক্ষসগণ আমন্ত্রণ করেন যুদ্ধ করার জন্য। আর যুদ্ধ করতে গিয়ে এক গুহার মধ্যে রাক্ষসগণ এবং বালি ঢুকে পড়েন। অনেক দিন ধরে যুদ্ধ চলে। গুহার দরজার সামনে সুগ্রীব দাঁড়িয়ে দাঁড়িয়ে আশা দেখছিলেন, কিন্তু শেষে বের হলো রক্ত। তিনি মনে করলেন যে তার দাদা বালি মারা গেছেন। সেই জন্য তিনি গুহার দরজাটাকে বন্ধ করে দিয়ে সেখান থেকে এসে রাজার সিংহাসনে বসে রাজপাট দেখাশোনা করতে লাগলেন। কিন্তু কিছুদিন পরে বালি সেই গুহা থেকে বের হয়ে রাজ্যে এসে দেখে যে তার ভাই সুগ্রীব রাজার সিংহাসনে বসে আছেন।
তার বিশাল রাগ হয়, ক্রোধ হয়, তখন সেই সুগ্রীবের পত্নীকে দাসী করে রাখেন এবং সুগ্রীবকে তাড়িয়ে দেন। লক্ষ্য করবেন মায়েরা, আপনারা যখন ভাসুরের কাছে যান তখন কিন্তু ঘোমটা পরে যান না, তো আপনার সন্তানকে বলেন, যা বাবু চাটা দিয়ে আয় তোর জেঠুকে, বলেন না? এখন তো এসব উঠে গেছে, এখন কোথায় ঘোমটা আর কোথায় কি। তবুও গ্রামগঞ্জের মায়েরা অনেক ভালো, শহরাঞ্চলে তো বিশাল অবস্থা। তো খুব মন দিয়ে শ্রবণ করুন। তো দাসী করে রেখেছেন সুগ্রীবের পত্নীকে। এই কথা যখন শ্রীরামচন্দ্র ভগবান জানতে পারলেন, তার ভিতরে অনেক রাগ হলো। সুগ্রীবকে বললেন, তুমি যাও গিয়ে তোমার দাদার সাথে যুদ্ধ করো। বলছে, না না, আমি পারবো না এরকম যুদ্ধ করতে, কারণ আমার দাদার অনেক শক্তি, আমি কখনো যুদ্ধে জিততে পারবো না। প্রথমবার যুদ্ধে গেলেন কিন্তু পরাস্ত হয়ে আসলেন। তারপর মালা পরিয়ে দিয়ে সুগ্রীবকে পাঠালেন, কারণ সুগ্রীব আর বালি দেখতে ছিলেন একই রকম। দূর থেকে গাছের আড়ালে শ্রীরামচন্দ্র ভগবান বালিকে তীর মারলেন। বালি মূর্ছিত হয়ে পড়ে আছেন। বালি বলছেন, ক্ষত্রিয়র তো এমন ধর্ম নয়, ক্ষত্রিয় তো সামনাসামনি যুদ্ধ করে, পিছনে পিছনে মারা অভ্যস্ত নয়। তখন শ্রী রামচন্দ্র ভগবান বলছেন, অধর্মকে মারার জন্য ধর্মের প্রয়োজন হয় না, যে পাপী তাকে মারার জন্য ধর্মের প্রয়োজন হয় না, যে নিজের ভাইয়ের বউকে দাসী করে রাখে তার জন্য ধর্মের প্রয়োজন হয় না। কিন্তু বালির বউয়ের নাম ছিল তারা। এই তারা তখন শ্রী রামচন্দ্র ভগবানকে অভিশাপ দিলেন যে এই জন্মে যেমন করে গাছের আড়াল থেকে আমার স্বামীকে হত্যা করলেন, এর পরের জন্মেও আমার স্বামী আপনাকে হত্যা করবে। হাসি মুখে সেই অভিশাপ গ্রহণ করলেন। এদিকে শ্রীকৃষ্ণ ভগবান, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, গান্ধারীর 100টা পুত্র নিধন হয়েছে, মারা গেছে। গান্ধারীর হৃদয়ে অনেক কষ্ট তার পুত্র বিয়োগের, কারণ মার চোখের সামনে যদি সন্তান মারা যায় তার কত কষ্ট হবে আপনারা জানেন সবাই। গান্ধারী অভিশাপ দিলেন শ্রীরামচন্দ্র ভগবানকে, শ্রীকৃষ্ণ ভগবানকে, যে হে কৃষ্ণ ভগবান, তুমি ভগবান থাকতে পারো, কিন্তু তোমার দ্বারিকা নগরী জলের তলায়, সমুদ্রের তলায় চলে যাবে, কেউ তোমার বংশে জীবিত থাকবে না, সবাই মারা যাবে। তিনি সেই অভিশাপকেও হাসি মুখে গ্রহণ করলেন। আমরা বলি না যে আমরা রামচন্দ্রের মতন স্বামী চাই, আমরা শ্রীকৃষ্ণের মতন স্বামী চাই। তাদের হৃদয়ে যে কত কষ্ট ছিল আপনারা না জানতে গেলে বুঝতে পারবেন না। সেই শ্রীকৃষ্ণ ভগবানের একটা সন্তানের নাম ছিল শাম্ব। কি নাম ছিল? শাম্ব। শাম্ব দেখতে ছিল খুব সুন্দর। তিনি মেয়ের রূপ ধারণ করে পেটের মধ্যে পুঁটুলি বেঁধে দুর্বাসা ঋষির কাছে গিয়ে বলছেন, আমার ছেলে হবে না মেয়ে হবে। তখন দুর্বাসা ঋষি অভিশাপ দিলেন, যা তুই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিস তো, আজ থেকে ঠিক 7 দিনের মধ্যে তোর গর্ভ থেকে একটা মুসল পিণ্ডের জন্ম হবে, আর সেই মুসল পিণ্ডই তোর গোটাটা বংশকে ধ্বংস করে দেবে। এই অভিশাপ দিয়ে দিলেন। 7 দিন পর তার গর্ভ থেকে একটা মুসল পিণ্ডের জন্ম হলো। বলরাম হাল দিয়ে সেই মুসলকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রের ধারে ছিটিয়ে দিলেন। একটা চূর্ণ বা একটা খণ্ড সম্পূর্ণ রূপে চূর্ণ হলো না,
সেটা তখন চালিয়ে ফেললেন সমুদ্রের মধ্যে। সেই খণ্ডটা একটা মাছ গিলে খেলো। খুব মন দিয়ে শুনবেন প্রত্যেকে, আর বেশিক্ষণ বসতে হবে না, খুব মন দিয়ে শুনুন। সেটা একটা মাছ গিলে খেলো। যারা নামের এক ব্যাগ সেই মাছটাকে কাটার পর সেখান থেকে একটা মুসলের পিণ্ড পেয়ে তীরের তীক্ষ্ণ অংশ তৈরি করে রাখলেন। এদিকে দ্বারিকা নগরীতে কেউ নাই। অমন অবস্থাতে শাম্ব এবং আর অন্যান্য বন্ধু বান্ধবগণ সমুদ্রের তীরে যে মুসলের পিণ্ডটার যে গুঁড়োগুলো ছেটানো হয়েছিল সেখান থেকে তীক্ষ্ণ বাঁশ গাছের মতন অস্ত্রের মতন উদ্ভিদের জন্ম হয়েছিল। সেই উদ্ভিদগুলো হাতে করে নিয়ে একে অপরকে মারতে মারতে সমস্ত মানুষকে কেটে ফেললেন। সমস্ত দ্বারিকা নগরী সমুদ্রের তলায় চলে গেল। প্রভু শ্রীকৃষ্ণ ভগবান এক পায়ের মধ্যে আরেক পা উঠিয়ে গাছের তলাতে বাঁশুরি বাজাচ্ছিলেন। অমন সময় যারা নামের সেই ব্যাধ শিকারী হরিণের মুখ মনে করে শ্রীকৃষ্ণ ভগবানের চরণ কমলকে তীর নিক্ষেপ করলেন। আর সেই তীর গিয়ে লাগলো শ্রীকৃষ্ণ ভগবানের চরণের মধ্যে। কাঁদতে কাঁদতে গিয়ে সেই ব্যাস শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন, ভগবান আমার ভুল হয়ে গেছে, আমাকে কৃপা করে ক্ষমা করবেন। শ্রীকৃষ্ণ ভগবান বললেন, এর আগের জন্মে আমি ছিলাম শ্রীরামচন্দ্র ভগবান আর তুমি ছিলে সেই বলি। তুমি এই জন্মে হয়েছ যারা, আর আমি এই জন্মে হয়েছি শ্রীকৃষ্ণ। তোমার পত্নী তারা আমাকে অভিশাপ দিয়েছিল যে যেমন করে আমি গাছের আড়াল থেকে তোমাকে হত্যা করেছি, আমার স্বামীও এর পরের জন্মে আমাকে হত্যা করবে। আজ তোমার তীর আমি নিজের পায়ের মধ্যে ধারণ করে আমার অন্তিম লীলা আমি শেষ করলাম। প্রেম সে বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে বিহাरी लाल की जय, प्रेम से बोलिए राधे राधे। उद्धरी मायरा